হ্যালো বন্ধু, এখন কথা হলো অমর সঙ্গী মুভিটা নিয়ে। যে মুভিটা বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার রয়েছে, এই মুভিটার টিজার ট্রেলার আমার বেশ ভালো লেগেছিল। মুভিটার গানগুলো বেশ মনে লেগেছিল, স্পেশালি ওই মণিহারা গানটা, উফ বিটগুলো আমি কিছু রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করে নিও, ব্যাপক লেগেছিল। এবার মুভিটা কি সেরকম ভালো হলো? মুভিটা বলবো আমি লাস্ট 20 থেকে 30 মিনিট যখন সোহিনী আর বিক্রম যখন সোহিনী বেঁচে আছে, বিক্রমের সঙ্গে সম্পর্ক, ওদের মধ্যে খুঁটিনাটি অ্যান্ড অল দোজ থিং কিন্তু বেশ মজা দিচ্ছিল। ওদের অ্যাক্টিং, ওদের পারফরমেন্স, ওদের মধ্যে যে একটা লাইক ছোটবেলা থেকে ওরা ভালোবাসে একজনকে, লাইক একদমই ছোট থেকে তারা ওরা বিয়ে হতে চলেছে অল থিং, সেগুলো ভালো লাগছে। এবং যখন ও মরে যায় সে অবধি আমার ভালো লাগে, কিন্তু তারপরে না কাহিনীটা লাইক একটু ঘেটে দেয়। যেরকম বিক্রম চ্যাটার্জি এই মুভিটা নিয়ে আমরা লাইক এতটা এক্সাইটিং থাকার কারণ দুটো। একটা হচ্ছে বিক্রম রিসেন্ট টাইমে খুব ভালো ভালো স্টোরি সিলেক্ট করছে এবং সেগুলোর দারুণ অ্যাক্টিং করছে, এবং সেকেন্ড হচ্ছে এই ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল। এবং সোহিনী সরকারও খুব ভালো একটা অ্যাক্ট্রেস এবং সে ভালো অ্যাক্টিং করে থাকে। এবার এই ট্রেলারটা আমার যে মজা লেগেছিল, যে মনে হয়েছিল যেখানে যে মানে হরার কমেডি এখন খুব চলছে, তো হরার কমেডি রয়েছে, তার সঙ্গে একটা রোমান্টিক ব্যাপার রয়েছে, রমকম মনে হচ্ছে, সব মিলে একটা ভালো কিছু পাবে, কিন্তু সেটা একটু ঘেটে দিয়েছে। এই স্টোরিটা যেটা নেওয়া হয়েছিল সেটা একটা খুবই ভালো স্টোরি হতে পারতো, বাট সেটা করতে লাস্ট পর্যন্ত ব্যর্থ হয়েছে ডাইরেক্টর, রাইটাররা। আমি বলতে পারি এটা ভালো অ্যাটেম্প, বাট সেটাকে এক্সিকিউশনটা ভালো হয়নি। বিকজ লাইক ফার্স্ট 20 মিনিট যে কানেকশনটা দেখানো সেটা ভালো লাগে, বাট সেকেন্ড ওর মরে যাওয়ার পরে যে ঘটনাগুলো সেগুলো অতটা হার্ড হিটিং না। লাইক পরের যে নায়িকাটা আছে দিব্যাস রাজপা সামথিং, ওর সঙ্গে যে কানেকশনটা হলো, প্রেমটা হলো, ওরা ফিজিক্যাল হলো, সেগুলোর মধ্যে খুব দ্রুত হয়, সেগুলোর মধ্যে কানেকশন বোঝা যায় না, ওদের মধ্যে ফিলিংস বোঝা যায় না। ওর যে মা বাবা, মানে ছেলেটার হোক মেয়েটার হোক, ঠিক আছে, মা বাবা, এরা মেয়ে মরে যাওয়ার কদিন পরে এরা ইয়ার্কি মারা শুরু করে দিয়েছে, অল দোজ থিং। মেয়ে মারা গেছে, এটা বড় হিট, মানে হার্ট হিটিং ব্যাপার। সেখানে লাইক বিক্রমের মানে ছোটবেলার ক্রাশ, ছোটবেলার বান্ধবী, গার্লফ্রেন্ড যে বউ হচ্ছে, সে মারা গেছে, সেই হার্ট হিটিং ব্যাপারটা মাঝে মাঝে মিসিং হয়ে যাচ্ছে, সেই জন্য ভুলে যাচ্ছে যে মেয়েটা মারা গেছে। বা লাইক আলাদা আলাদা রকমের ভূতকিনি ব্যাপার, যে প্ল্যান চেক করছে, এটা জানতে যাচ্ছে ভূত এখানে থাকে, ওখানে জানতে যাচ্ছে ভূত এরকম হয়, সেই ব্যাপারগুলো সে লাইক মানে অনেকগুলো ইভেন্ট তৈরি করা হয়েছে, লাইক এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এটা হবে, সেগুলো মনে হচ্ছে হয়ে যাচ্ছে, বাট কোনোটা লাইক হিট করছে না। যে অর্গ্যানিক ওয়েতে ব্যাপারটা এগিয়ে যাওয়া, সেই জিনিসটা মিসিং। যেটা বললাম যে মুভিটাতে স্টোরির যে মানে কনসেপ্টটা ছিল সেটা ভালো ছিল, এক্সিকিউশন রিয়েলি পুয়ার, গানগুলো ভালো হলো, অ্যাক্টিং এখানে সত্যি ভালো হয়েছে, মানে বিক্রমের কাজ ভালো, সোহিনীর কাজ ভালো, বাকি যে অ্যাক্টর তারা ঠিকঠাক মনে হয়েছে। কিন্তু যেটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরা হচ্ছে স্টোরিটাকে বিল্ড আপটা ঠিক দিতে পারেনি, এবং স্টোরিতে কিছু কিছু ট্রোপ ইউজ করা হয়েছে, এবং স্টোরিটার যে কনক্লুশনটা এন্ডে দিয়েছে, কিছু জিনিস অ্যাড করেছে, সেগুলোতে মজা আমার আসেনি। বিকজ সেটা না খুবই ঘটোমটো মনে হলেছে, এরকম কেন? মানে তুমি এটা ইমাজিন করছো যে মৃত্যুর পরে কি হতে পারে অ্যান্ড অল দোজ থিং, সেটাতে আরো বেটার কিছু ভাবা যেতে পারতো বলে মনে হয়। যেটা দেখানো হয়েছে সেটা লাইক না চিলিং ফিলিং দিচ্ছে, না সেই মজাটা দিচ্ছে, না সেই ইউনিক কিছু হচ্ছে। তো লাইক চিলিং ফিলিংসটা একটু দরকার ছিল। লাইক এটা একটা রমকম মানে তো মুভি না, এটা লাইক একটু হরার কমেডি মুভি। কমেডি রেখেছো, হরার এলিমেন্টটাও কিছুটা হলেও দরকার, স্পেশালি যখন তুমি অন্য জায়গার আফটার লাইফ বলার চেষ্টা করছে, সেই জায়গাটা কিছু গা ছমছম ব্যাপারটা রাখা উচিত। যদিও এখানে অ্যাটমসফিয়ারটা কিন্তু ভালো বিল্ড আপ হচ্ছে বলতে হবে, বিকজ ওই যে লাইটিংটা রাখছে পুরো বাড়িটাতে, ঠিক আছে, যে একটু ক্যান্ডেল লাইট আর অল দোজ থিং, যে সবার ছমছম ব্যাপারটা, সেটা অ্যাটমসফিয়ারটা তৈরি করে। বাট সাউন্ড এবং রাইটিংয়ে আরেকটু দম থাকা ছিল ওই ভয়ানক ব্যাপারটা তৈরি করার জন্য। এবং এই মুভিটা কিন্তু অনেকগুলো ক্যামিও আছে, এবং একটা বড় ক্যামিও আছে, একটা বড় অ্যাক্টর তাকে আসে, ঠিক আছে, এবং তাদের যে রোলগুলো সেগুলো ভালো লাগলো, ওটাতেও মনে হচ্ছে বেটার করাতে পারতো। সো মুভিটা লাইক যেটা বলছিলাম, ইটস এ গুড অ্যাটেম্প, বাট ইট কুড হ্যাভ বিন মাচ মাচ বেটার। কনসেপ্টটাও ভালো ছিল, ক্যারেক্টার ভালো ছিল, অ্যাক্টর ভালো ছিল, বাট রাইটিং, এক্সিকিউশন ও ডাইরেক্টিং অনেক খামতি রয়ে গেছে। তাই জন্য মুভিটা সেই জায়গায় যেতে পারেন যেটা যেতে পারতো, বিকজ মুভি বললাম কনসেপ্ট ভালো, সং ভালো, অ্যাক্টর ভালো, বাট তা সত্ত্বেও রাইটিং, ডাইরেক্টিং, এক্সিকিউশনের প্রবলেমের জন্য মুভিটা সেই লেভেলে যেতে পারেন যেটা যেতে পারতো। আমার একটা ওকে ওকে মুভি মনে হয়েছে, বাট যেটা কিন্তু একটা লাইক ভেরি ভেরি গুড অ্যাটেম্প হতে পারতো, সেটা হয়নি। তো আমারটা ঠিকঠাক মনে হয়েছে মুভিটা। একবার তুমি চাইলে, তুমি দেখতে চাও এই মুভিটা, হলে গিয়ে একবার ট্রাই করতে পারো। যদি তোমরা দেখে থাকো আমার জানাতে পারো কেমন লেগেছে, আর তুমি যদি না দেখে থাকো তো তুমি দেখতে যাবে নাকি ওটির জন্য তুমি অপেক্ষা করবে, সে বিষয়ে কমেন্ট ডেফিনেটলি জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।